বাবা তুমি হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এটা আমার অনেক দিন পরে একটা নতুন ব্লগ ছাড়া। তো এই ব্লগটা কিন্তু একটা বেড়াতে যাওয়ার। আমরা গেছিলাম বোলপুরে, আমি, আমার ছেলে, বর আর দিদি আর জামাইবাবু। তো আমরা হাওড়া স্টেশনে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। আর আমাদের গাড়িটাও ছিল অনেক সকালে 8:55-তে। আমরা নির্দিষ্ট ট্রেনে উঠে পড়েছিলাম আর পৌঁছেও গেলাম এক সময় প্রান্তিক স্টেশন, মানে বোলপুরের পরের স্টপেজ। তো আমরা প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে চলেছি আর বাইরে আমাদের টোটো দাঁড়িয়ে আছে। তো আমরা যাব এখন আয়েশ হোটেল। ওখানে আমাদের হোটেল বুকিং করা ছিল আগে থেকেই। খুব ভালো লাগছিল প্ল্যাটফর্মে নেমে আর খুব আনন্দ হচ্ছিল। আরে দাঁড়াও, ঘরে যাবে না না, এই ডান ওই দিকে না, এইদিকে। তো গাইজ, আমরা চলে এসেছি আয়েশ হোটেলে আর আমরা এখন ঢুকছি হোটেলের দিকে, রিসেপশনের দিকে। আর বাদিকে কিন্তু একটা সুইমিং পুল আছে, খুব সুন্দর, তোমাদের দেখাবো পরে সেটা। তো রিসেপশনে আমাদের কিছু করণীয় কাজকর্ম, অফিসিয়াল কাজকর্ম ছিল, সেগুলো সারার জন্য আমরা এখানে ওয়েট করলাম। আর সেগুলো প্রসেসিং শেষ হলে আমরা তারপরে রুম পাবো। তো ভীষণ আনন্দ হচ্ছে, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। ভোরবেলা ঘুম থেকে উঠেছি তো চোখ মুখের চেহারা দেখো কেমন হয়ে গেছে। তো যাই হোক, মজা কিন্তু লাগছিল। ও এবারে আমরা আমাদের রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। রুমে ঢুকেই দেখলাম খুব সুন্দর একটা টাওয়েলটা রাখা ভাঁজ করে, আর তার উপরে রাখা একটা শ্যাম্পু, একটা টুথব্রাশ সেট ডাবল আর কি, আর একটা সাবান। আর সেই সাথে পুরো রুমটাই তোমাদেরকে দেখালাম। আমরা যেহেতু দুপুরের দিকে ঢুকেছিলাম তাই তড়িঘড়ি সবাই সুইমিং পুলে নেমে পড়লাম। ভীষণ আনন্দ করে স্নান করলাম আর খুব মজাই লাগছিল। আর স্নান করে একটু দোলনাও চড়ে নিলাম, যে সবাই ফ্রেশ হয়ে খাবারের জায়গায় আসা অবধি একটু আমরা দোলনা চড়ে নিলাম। এই ঠিক এখানটায় ছিল আমাদের রেস্টুরেন্টটা, হোটেলের রেস্টুরেন্টটা। তো আমরা আজকে দুপুরে এখানেই খুব, যেহেতু বেলা হয়ে গেছে অনেক, তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। পরদিন সকালে আমরা বেরিয়ে পড়লাম পুরো বোলপুরটা ঘুরবো, পাশাপাশি ঘোরার জায়গাগুলো। তো সবার আগে আমাদের টোটো নিয়ে গেল আমাদেরকে কঙ্কালীতলা মন্দিরে। রাস্তায় যেতে যেতে এত সুন্দর পাশের নির্জনতা আর প্রাকৃতিক সৌন্দর্য, এ তো আর বলবার নয়। তোমরা সবাই আশা করি বোলপুর এসছো আর এই জায়গাটাও ঘুরে গেছো। তো আমার ভীষণই ভালো লাগে। তো আমরা চলছিলাম এখন কঙ্কালীতলার উদ্দেশ্যে। আর ওখানে যেহেতু আমরা পুজো দিতে পারবো না, আমরা ঘর থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তাই শুধুমাত্র মন্দিরে গিয়ে মায়ের উদ্দেশ্যে একটু প্রণাম করে আসা, দেখে আসা। আচ্ছা ব্যাগটা দিদি একটু মাঝখানের দিকে নিয়ে এসে রাখ। চারিদিকে পুজো দেওয়ার জন্য সব ডালি বিক্রি হচ্ছে, ফুলের মালা আর সমস্ত কিছু দোকান বসেছে প্রচুর। তো আমি এখান থেকে একটা ছোট্ট রবীন্দ্রনাথের মাটির মূর্তি কিনলাম আর একটা বাঁশি কিনলাম। লোকে বলে অনেক সুতো টুতো বাঁধে, কই সেসব সুতো বাঁধা। তারপর আমরা কঙ্কালীতলা মন্দির থেকে বেরিয়ে যাত্রা শুরু করলাম রবীন্দ্রনাথের মিউজিয়াম দেখবো তাই। তো পথে যেতে যেতে গুড় পেলাম, আর বোলপুরে এসছি আর শান্তিনিকেতন এসছি আর গুড় নেব না, গুড় খাবো না, সেটা তো হয় না। তো আমরা চলে এলাম একদম সরাসরি যেখান থেকে গুড়গুলো তৈরি হয় সেই জায়গাতে আর কি।
দেখো এই ছাঁচগুলোতে গুড় বসানো হয়, একটা পরিষ্কার কাপড় পেতে তারপরে গুড়গুলো বসানো হয়। তো আমাদেরকে ওনারা একটু টেস্ট করতে দিয়েছিল, অপূর্ব সেই স্বাদ ছিল। তো বন্ধুরা, এইটা সেই কোপাই নদী। তো আমরা এবার চলে যাচ্ছি মিউজিয়ামের দিকে। মিউজিয়ামের ভিডিওটা তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।